যান সফার মারওয়ার মধ্যখানে দৌড়ানোর কারণে এই দুই পাহাড় আল্লাহর শেয়ার হয়ে গেল। এবার আমি বলি, আপনি বলেন তো দেখি, যে রসুল, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর পরিচয় করায়া দিলেন, যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা আলোচনা হইলে আল্লাহর আলোচনা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর আলোচনা হইলে আল্লাহর আলোচনা হয় কিনা? তো এই নবীর আল্লাহর শাহর কিনা? আর যত সব শাহর আছে, সব শাহরের মধ্যে সবচাইতে উন্নত মানের শাহর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বলেন, যে লোকগুলি আল্লাহর শাহরকে তাজিম করে, তার মধ্যে হলো পরেশগারী। যে লোকে আল্লাহ তাজিম শাহরকে তাজিম করে, তার মধ্যে হলো পরেশগারী। তো যে লোকটার ভিতরে রসুলের প্রতি সম্মান নাই, অত ভাগিয়ে আছে। যে লোকটার ভিতরে রসুলের যে সম্মান নাই, অথচ দাঁড়িয়ে আছে, নাকি কড়া হয়ে যেতেছে, নাকি কড়া হইতেছে, নাকি কড়া হয়ে গেছে। আরে কিছু কষ্টদায়ক ঔষধ খাওয়া লাগে, অনেক সময় ঔষধ খাইতে চায় না, কিন্তু বাই ফোর্স রোগ দূর করতে হইলে খাওয়াইতে হয়। এই জন্য আমি খাওয়াইতেছি, কষ্ট হইলো ধৈর্য ধরে মেনে নিয়েও ফায়দা হবে। যে লোকগুলি রসুলের প্রতি সম্মান রাখে না, অন্তরে রসুলের প্রতি তাজিম নাই, অথচ তার মাথায় পাগড়ি, কোঠায় দাড়ি, লম্বা ফুটটা, মিসওয়াকও আছে, জুব্বা, তসবিহ, লাঠি সব আছে, আমি বলবো এই সবগুলি হলো মুনাফিকি। অন্তরে যেহেতু তাকওয়া নাই। আর যদি রাসূলুল্লাহর প্রতি তাজিম হয়ে যায়, তাহলে সবগুলির মূল্য শোনায় সুহাগা, সবগুলি দাম হয়ে গেছে। আর না হয় আপনারা কোরআন শরীফ থেকে সাক্ষী নিলেই খুশি হয়ে যাবেন। মুনাফিকদের দাড়ি ছিল না, জুব্বা লম্বা ছিল না, ওদের মুখোশটা আমাদের মুখোশটা থেকে লম্বা ছিল না। হ্যাঁ, অথচ তারা তো গিয়ে বলছে আল্লাহর সামনে, রসুলের সামনে গিয়ে বলছে, ও নবী, আমরা সাক্ষী দিয়েছি ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল। অবশ্যই আল্লাহ বলেন, ব্যর্থবিদের দল, এরা রসুলকে বলতেছে ইন্নাকা লারাসূলুল্লাহ, আমি আল্লাহ বলতেছি আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষী দিয়েছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এদের চরিত্র কেমন? এদের লম্বা দাঁড়িয়ে পাগড়ি যদি দেখো, এদের জিসিম যদি দেখো তাজ্জুব করে দিও। তো হযরত হাজিরিন, সফার মারওয়া যদি হযরত হাজর আলাইহিস সালামের দৌড়ের কারণে শাহরুল্লাহ হতে পারে, তো আল্লাহর ঘর শাহর হইল কিনা? বলুন না কেন? বাইতুল্লাহ শাহর হইল কিনা? রাসূলুল্লাহ শাহর হইলেন কিনা? আর যতগুলি শাহর আছে, সবগুলি শাহরকে যারা তাজিম করে, তাদের অন্তরে পরেশগারী আছে। তাদের অন্তরে কি আছে? পরেশগারী আছে। তো আমি বলতেছিলাম, আপনাকে দৌড়ানো লাগে পানির জন্য নয়, সভামগর দৌড়াইবেন আপনি পানির বলকে, আপনি আল্লাহর এক মায়ার বান্দির নমুনা ধরে, আল্লাহ প্রিয় এক বান্দির নমুনা ধরে সফা মারওয়ার মধ্যে যখন দৌড়াবেন, পরবর্তীকালে আলমে দেখতেছেন আর শুনতেছেন যে আমার বান্দাটা তো আমার হাজেরার বেশ ধরেছে রে। অতএব হাজেরাকে যেভাবে পুরস্কৃত করেছিলাম, নিশ্চিন্ত করেছিলাম, যে পানির জন্য পরেশানি করেছিল, সেই পানি দিয়েছিলাম, আমার ওই বান্দাটাকে ওইভাবে খুশি করে দেওয়া দরকার। আল্লাহ আপনাকে খুশি করে দেবেন। আমিন। হজে যাও, গেলে পরে এইসব প্র্যাকটিস করা লাগে হাতে কলমে। আল্লাহ আপনাকে ইসলাম কি জিনিস ওটা শিখাইয়া দেয়। একবার মন্ত্র দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
চক্কর দিয়ে সফা মারওয়ার দরমিয়ানে 7 চক্কর মানে 3.5 চক্কর। কত হইছে? কত চক্কর? 3.5। বলতে যে 3.5 চক্কর, আর দিয়ে বলতে 7 চক্কর। মানে ওখানকার সিস্টেম হলো সফা থেকে মারওয়াতে গেলে 1 চক্কর হয়, আর মারওয়া থেকে সফা আসলে আরেক চক্কর হয়। ওই গত রমজান শরীফেও দেখেছি আল্লাহর এক বান্দা আমার সাথেই বাংলাদেশি, আমার সাথেই পরিচিত, মনে মনে মশলা বেশি জানে, আমাদেরকে জিজ্ঞাসা করার দরকার মনে করে না, একসাথেই সভাতে দাঁড়িয়ে দোয়া করলাম। আমি শেষ করে দেখি সে খুব দৌড়াইতেছে। আমার শেষ হিসাবে তো ধীরে ধীরে হাঁটি, বেশি ধীরে হাঁটতে পারি না। সে তো খুব দেখলাম দৌড়াইল, তারপরেও মারতেছে। শেষে বললাম যে বাবা কি বিষয়? বললাম হুজুর 7 চক্কর দিতে কত সময় লাগে, আর হেরান হয়ে গেছে। বললাম তুমি কি করেছো? বলো তো এখান থেকে গেলাম সোফা থেকে আবার ঘুরিয়ে সোফায় আসলাম, তো তো ওই 1 চক্কর। মানে সে 14 চক্কর দিছে, দিয়ে 7 চক্কর বানাইছে। আমাদের হলো সোফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সোফা 2, আবার সোফা থেকে মারওয়া 3, এইভাবে 3.5 চক্করে যাইয়া 7 চক্কর ঘোরা হয়, শেষ হবে মারওয়া পাহাড়। এবার এহরাম খুলতে হবে যদি তমত্তু হজকারী হয়ে থাকে, বা শুধু উমরাকারী হয়। এহরাম খুলবে, মাথার চুল কাটবে, মাথা খামাইয়া ফেলাইবে, আপনার পুরা মাথা থেকে চুল কাঞ্চি দিয়ে চাটাকে ফেলাবে। উমরা হয়ে গেছে, এবার আপনাকে হজের জন্য যাওয়া লাগবে। আচ্ছা, চুল কাটার ব্যাপারটা হলো সারা মেয়ে লোকের মাথার সব চুল কাটিয়ে লাগবে নাকি? আরেক মশলা আছে, পুরুষদেরকেও বলছি, ওখানে দেখবেন কাঞ্চি নিয়ে ছোট ছোট ছেলে ফেলেরা বসে আছে, কাছে কাছে ঘুরায়, বলবে এখান থেকে 1 গুছি কাটিয়া পুরুষের মেয়েদের সমান করে, সমান অধিকার। পুরা মাথার চুল কাটা লাগবে পুরুষ লোকের মাথা খামানোটা ভালো। আর যদি এতটুকু না করেন পুরা মাথা থেকে চুল পালাইতে হবে, এই হলো পুরুষের। আর মেয়ে লোকের চুল কামানো নিষেধ, কোন অবস্থাতেই সারা মাথা কামানো যাবে না, না বাংলাদেশে, না আমেরিকায়, না হজে গিয়ে সারা মাথার চুল কামানো যাবে না। পুরুষ মেয়ে লোকের মাথার চুলের ওই অগ্রভাগ থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চুল কেটে ফেলে দিলেই এহরাম খুলে যাবে। মেয়েদেরকে আল্লাহ বেশি সম্মান করেছেন। আর আমাদের মা বোনেরা বলে ইসলাম নাকি মেয়েদের ডিসক্রিমিনেট করেছে। আমি মাঝে মাঝে আপনাদের এখানে আরো বহুবার বলছি যে আমি মাঝে মাঝে যখন চিন্তা করি যে আল্লাহ তাআলা এটা কি বিচার কিভাবে করলেন, তখন দেখি তো মেয়েদের অধিকার বেশি দেখেছি, পুরুষের চেয়ে মেয়েদের অধিকার বেশি। আর ওরা বুঝে না, না বুঝে বলে যে ইসলামে মেয়েদের অধিকার কম করে দিয়েছে। মেয়েদের অধিকার ইসলামে মেয়েদের বেশি দামি করেছে। শুনো, আল্লাহ নবী বলছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার 3টা জিনিস আল্লাহ আমার কাছে প্রিয় বানায় দিয়েছেন। নাম্বার 1 হলো নিসাউকুম, তোমাদের মেয়ে লোকগুলি। পুরুষ লোকের কথা বললেন না, তোমাদের মেয়ে লোকগুলি রাসূলের কাছে প্রিয়। ইসলামের সোশিয়াল সিস্টেম যেটা আছে, ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা আছে, এই 2 সিস্টেমে যাচাই করে আমি রেখেছি যতটুকু আমি বুঝতে পারছি যে মেয়েদের অধিকার ইসলামে বেশি। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে একটু বেশি মর্যাদা জাহিরা পুরুষদের দেওয়া হয়েছে মেয়েদেরকে রক্ষা করার জন্য, তাও মেয়েদের সাথে। কোন জায়গাতে পুরুষের উপরে একটু বেশি দেখা যায়, নির্ভরশীল করে দেওয়া হয়েছে মেয়ে লোকদেরকে, তাও মেয়েদের সাথে, সেখানেও মেয়েদের অধিকার বেশি। যেমন তালাকের একটা ব্যাপার বলে দিয়ে আজকে অনেকদিন পরে প্রসঙ্গ এসে গেল যে হ্যাঁ, মেয়েদেরকে তো আল্লাহ তালাকের অধিকার দেন নাই, নয়তো ঠিক দেন নাই। ঠিকই, আমি তো এই কয়েক বছরের জীবনে আর মৌলভী সাজার পর থেকে ফতোয়া ডিপার্টমেন্টের কষাকষি যতটুকু করেছি আর যা এক্সপিরিয়েন্স পেয়েছি, যদি আল্লাহ তাআলা মেয়েদেরকে তালাকের মালিক বানায়া দিয়া দিত, তাহলে কোন বেটার সংসার থেকে থাকতো প্রত্যেক সপ্তাহে তালাক হইত। কারণ সামান্য এই সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে। এটা সত্য না মিথ্যা? বড় সত্য না মিথ্যা? মেয়েদের এই ব্যাপারে তারা দুর্বল।
হঠাৎ করে রাগ আসবে, সব ছিন্ন ভিন্ন করে ফেলাইবে 1 মিনিটের ভিতরে, নেক্সট মিনিটে আবার এভরিথিং সারেন্ডার, সব আপনাকে দিয়ে দিবে। এই ধরনের মানুষের কাছে যদি ওই দায়িত্ব দেওয়া হইতো, দাম্পত্য জীবনে আর টিকে থাকতে পারতো না। আল্লাহ সেখানে কঠোর করেছেন এই স্বামী স্ত্রীর জীবনকে কন্টিনিউ করার জন্য অধিকার মেয়েদেরকে না দিয়ে পুরুষদের দিয়েছেন, কারণ এদেরকে একটু ধৈর্যের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছে, পুরুষদের ধৈর্যের ক্ষমতা দিয়েছে। এটাও তো আমি দেখি যে মেয়েদের স্বার্থে আল্লাহ এটা করেছে। হ্যাঁ হ্যাঁ করতো।